হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছি ঝাল সুজি। প্রথমে সুজিটাকে ভালো করে ভেজে নেব। এতে আমি 4 কাপ সুজি দিয়েছি, 500 সুজি থেকে একটু কম দিয়েছি। আর সুজিটাকে বেশ সুন্দর করে একটু লাল করে ভেজে নিতে হবে। খুব লাল হবে না, কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। আমার ডেলি কিচেন ভেজ মেনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা। তো বন্ধুরা, আমার এই সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, এই রকম করে সুজিটা ভেজে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি ক্যাপসিকাম, গাজর আর মটরশুঁটি, আলু সব কুচিয়ে রেখেছি। আর আপনারা যা বাড়িতে সবজি থাকবে সেই সবজি দিয়েই করতে পারেন। এতে ফুলকপিও দিতে পারেন। তো আমি ফুলকপিটা দিইনি, আমার বাড়িতে যা সবজি ছিল তাই দিয়েছি। ফুলকপিও ছিল কিন্তু ফুলকপিটা দিলাম না, ফুলকপিও দিতে পারেন। তো এগুলো সব আমি ভালো করে ভেজে নেব। এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল পছন্দ করেন সেই রকম কাঁচা লঙ্কা দেবেন। আদা বাটাও একটু দেওয়া চলে, কিন্তু আমি আজকে আদা না দিয়ে এটা বানাবো। আর এই দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব কুচিয়ে। আপনারা যারা বেশি ঝাল পছন্দ করেন তারা আর একটু বেশি দিতে পারেন। এরপর এই সবজির মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু সব নুন দেব। নুনটা স্বাদ অনুযায়ী দেব। আর এর মধ্যে একটু চিনিও দিয়ে দেব। চিনিটা অপশনাল, কিন্তু চিনিটা দিলে স্বাদটা ভালো হয়। বন্ধুরা, একটু ভাপিয়ে সেদ্ধ করে নেব। এতে জল দেওয়া চলবে না। এখন একটু চাপা দিয়ে দিলাম, আবার আঁচটা কমিয়ে দিয়েছি। সবজিটা ভাপতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর উপর আমি এই সুজিটা দিয়ে দেব। পুরো সুজিটা আমি দিয়ে দেব। এবার সুজিটা দেওয়ার পর একবারই জল দেওয়া চলবে না, থেকে থেকে জল দিতে হবে। কারণ একবারই জল দিলে এটা পুরো নেতিয়ে যাবে, আর আপনার ঝরঝরে সুজিটা হবে না। তাই এটাকে সামান্য পরিমাণ করে আমি জল দিয়ে চাপা দিয়ে রান্না করব, তবে সুজিটা ভালো হবে। সুজিতে সব জলটুকু টেনে নিল, এরপরে আমি চাপা দিয়ে দেবো, তবে সুজিটা ঝরঝরে হবে।
প্রথমেই যদি জল দিয়ে দেন তাহলে সুজিটা একদম লেটিয়ে যাবে। সুজিটাকে আমি চাপা দিয়ে দিয়েছি, আর আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এটা শুধু ভাপে হবে, তবে ঝরঝরে সুজিটা হবে। বন্ধুরা, সুজিটা এরকম ঝরঝরে আছে, এর উপর আমি আবার একটু জল দিয়ে দেব। এটা মাঝে মধ্যে একটু করে জল দিয়ে দিয়েই করতে হবে, একবারই জল দিয়ে দিলে সুজিটা খেতে খারাপ লাগবে। এই জলটা দিয়ে আবার আমি চাপা দিয়ে দেব। তবে ঝরঝরে সুজিটা হবে, আর সুজিটাও ভেতর থেকে ভালো সেদ্ধ হবে। গ্যাসের সিমটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি, আর সুজিটাকে এইরকমভাবে 3-4 বার জল দিয়ে দিয়ে ভাপিয়ে নিতে হবে। এই থালা একটা চাপা দিয়ে দিয়ে ভাপিয়ে নিতে হবে, তাহলে সুজিটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে। পুরোপুরি জলটা দিলে হবে না। এতে এই সুজিটাতে আর জল লাগবে না। এবারে আমি 2 বার ভাপিয়ে নেব, খালি থালা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এইরকম করে ঝাল সুজি করলে একদম ঝরঝরে সুজিটা হবে। বন্ধুরা দেখুন সুজিটা কেমন ঝরঝরে হয়েছে। এইরকম করে ঝাল সুজি বানালে পুরো ঝরঝরে হবে। আর বাদাম দেওয়া চলে এতে, আমি বাদামটা স্কিপ করে গেছে আমার, তাই বাদামটা অবশ্যই দেবেন। বাদাম দিলে খুব ভালো লাগবে খেতে। আমার সুজিটা তৈরি হয়ে গেছে, একদম ঝরঝরে সুজি। আপনারা প্রথম থেকে এই ভিডিওটা দেখবেন, তবে পুরোপুরি ঠিক মতো করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার নতুন একটা রেসিপির সাথে আমি চলে আসবো আপনাদের কাছে। তো আমার সুজিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তো আজকের মতো টাটা, বাই বাই, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।